গুরুরুচ্ছিষ্ট ভোজনম, গুরুর যে উচ্ছিষ্ট ভোজন করায় কোথাও কোথাও, এটাও কিন্তু একটা বড় ধরনের অন্ধবিশ্বাস। আপনি জানবেন মহর্ষি মনু কিন্তু সোজা নিষেধ করেছে, নচ্ছিষ্টম কস্যচিৎ দদ্যাৎ নদ্যাৎ চৈব তথান্তরা ন চৈবাত্যসনম কুরিয়াদ ন চচ্ছিষ্ট কচিৎ ব্রজেত। অর্থাৎ তুমি কারো উচ্ছিষ্ট খাবে না, তেমনি কাউকে নিজের উচ্ছিষ্ট দেবে না। ভাই উচ্ছিষ্ট কেন খাবো, কি দরকার? তাহলে গুরুর উচ্ছিষ্ট ভোজনম তাৎপর্যটা কি? ভাই উচ্ছিষ্ট করে নয়, মুখ থেকে বের করে নয়, বা খাবার অংশ থেকে নয়, খাওয়ার আগেই কিন্তু কিছু অংশ বের করে দেয়, সেটাই হচ্ছে গুরুর উচ্ছিষ্ট ভোজনের তাৎপর্য। অনেকে বলে ভাই বাছুর যে গরুর দুধ খায়, সেখানেও তো আমরা বাছুরের উচ্ছিষ্ট খাচ্ছি, সেটা নামে উচ্ছিষ্ট কিন্তু বাস্তবে উচ্ছিষ্ট নয়। দুধ স্তনের ভেতর থেকে যেটা বেরোয় সেটাই আমরা পান করি। বাছুরের মুখ থেকে লালা মিশ্রিত দুধ আমরা পান করি না, আমরা স্তনকে ভালো করে ধুয়ে তারপরে দুধ বের করি। আর অনেকে বলে কি মধুমক্ষী মৌমাছি উচ্ছিষ্ট করেই তো মধু তৈরি করে, আর আমরা সেই উচ্ছিষ্ট পান করি, তো তাতে কি কোনো ক্ষতি নেই? তাতে কোনো ক্ষতি নেই। মধুমক্ষীর যে উচ্ছিষ্ট, অর্থাৎ সেই মধুর মধ্যে যে উচ্ছিষ্ট আছে, তার মধ্যে বিশেষ গুণ আছে যাকে খেলে আমাদের অনেক ধরনের রোগ নিরাময় হয়, কিন্তু কোনো রোগ সংক্রমণ হয় না, কারণ তার মধ্যে কোনো দূষণ নাই। সেটা আপনি জানেন মধু কত প্রকারের রোগকে আমাদের সারিয়ে তোলে, নিরাময় করে। তো মানুষের উচ্ছিষ্টকে ত্যাগ করতে বলে, কিন্তু কিছু প্রাণীর উচ্ছিষ্ট আছে যেগুলো কিন্তু খুব উপকারী আমাদের। তাই এই অন্ধবিশ্বাসগুলোকে ত্যাগ দিবেন, আর বাস্তবে যথার্থ বিজ্ঞানসম্মত যুক্তিসম্মত যেগুলো, সেগুলোকে গ্রহণ করবেন। তবেই আমাদের ধর্ম মজবুত হবে, আর সবাই তখন এই ধর্মে ফিরে আসবে, বৈদিক ধর্মকে গ্রহণ করবে। আমার ধর্মের আদর্শ যদি আমরা সঠিকভাবে প্রস্তুত করতে পারি, নিশ্চিত রূপে এই আদর্শকে গ্রহণ করার জন্য সবাই ছুটে আসবে।